হ্যালো এভরিওয়ান, দেখো আমরা হাওড়া থেকে এসএমভিটি স্টেশন, যেটা ব্যাঙ্গালোরের খুব কাছে, অবধি দুরন্ত এক্সপ্রেসে গেছিলাম। তোমরা নিশ্চয়ই জানো আমরা সাউথ ইন্ডিয়ায় বেড়াতে গেছিলাম কিছুদিন আগে। তো আমরা এসএমভিটি স্টেশনে নেমেছিলাম। দুরন্ত এক্সপ্রেস ওখানেই দাঁড়ায়, হাওড়া থেকে যেটা যায় ও এসএমভিটিতেই আর কি থামে। তো আমরা প্রায় 30 আওয়ার ট্রেনে ছিলাম, ফার্স্ট ক্লাসে ছিলাম। তো আমাদের রুমে কেউ ছিল না, আমরা তিনজনে ছিলাম। তো আমরা খুবই এনজয় করেছি তিনজনে, যেহেতু একই রুমে ছিলাম, নিজেদের পুরো বাড়ির মতোই মনে হচ্ছিল। হ্যাঁ, ভীষণ এনজয় করেছি আমরা তিনজনে। এবং ওখানে স্টাফেরাও আমাদের মানে যা মনে হলো এক্সপিরিয়েন্স খুবই ভালো। স্টাফেরাও সবসময় ব্যবহার খুব ভালোই করছিল, বারবার আসছিল, আমাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা সব জিজ্ঞেস করছিল। হ্যাঁ, তো সারাদিনই তো খাওয়া দাওয়া, সকাল থেকে খাওয়া দাওয়া, এবং অন্যান্য ট্রেনের তুলনায় আমাদের দুরন্ত এক্সপ্রেস রাজধানীতে খাওয়ার দাওয়ারটা বেশি ভালো বলেই মনে হয়। তো সকালবেলায় ব্রেকফাস্ট দিয়েছিল, ব্রেড, অমলেট, কর্নফ্লেক্স, চা ছিল সঙ্গে। তো আর একটা কলা ছিল, আর তারপর এর সাথে অমলেট তো ছিলই, আর তাছাড়া ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে ওই মটরশুঁটি, ওটা আমি কি বলতে পারবো না, বড় লোকিয়া জিনিস, আমি জানি না ওটার নাম, ওটাকে কি বলে আমি জানি না। তো ভালোই ছিল, ব্রেকফাস্ট হেভি ছিল, খেয়ে তো পেট ভরে গেছিলো। হ্যাঁ, আর সারাদিন তো কাজ নেই, বসে বসে খালি খাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো নিজের মতো কেউ দেখারও নেই, তো খুবই এনজয় করছিলাম সত্যি কথা বলতে। আমরা তিনজনেই, ছেলে তো ওপরে বসে খাচ্ছিল, আমরা দুজন এখানে নিচে খাচ্ছিলাম বসে। তো চাটা তো আমার সত্যি কথা বলতে ট্রেনে একদমই ভালো লাগে না, আমার একটু লিকার দেওয়া চাই ভালো লাগে। তো দুরন্ত এক্সপ্রেসে তোমরা হয়তো অনেকেই গেছো, কিন্তু আমি ফুড ব্লগিং করছি নতুন, এবং আমার খুব ভালো লাগে আর কি ফুড ব্লগিং করা, তাই আমি শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স। তো এটা দুপুরের লাঞ্চ ছিল, ভাত, তার সাথে ছিল ডাল। তো ভাতের সাথে ডাল ছিল, এই আলুর তরকারি ছিল, আর রুটি তো থাকেই, তোমরা জানো বাইরে এরকমই হয়, ভাত আর রুটি দুটোই দেয়। চিকেন ছিল, চিকেন এরকম 2.5 পিস মতো হবে দিয়েছিল। এটা ছিল দই, এছাড়াও লাস্টে ছিল ভ্যানিলা আইসক্রিম। আর চিকেনটা তোমরা ধরো তিন পিস কি 2.5 পিস মতো চিকেন ছিল, এবং মোটামুটি খারাপ ছিল না, মানে অন্যান্য ট্রেনে যেরকম খাই তার থেকে টেস্টটা ভালোই ছিল। হ্যাঁ, মোটামুটি ভালোই ছিল, নট ব্যাড। এবং খাবার দাবার বেশ সাফিসিয়েন্টই ছিল। তোমাদের চিকেনটা দেখাই, এই দেখো একটা বড় পিস, আর সঙ্গে দুটো মাঝারি আর কি পিস, এবং ঘন ছিল, গ্রেভিটা দেখেই বুঝতে পারছো সাধারণত ট্রেনে যেরকম হয় তার থেকে অনেক বেটার। তো আমার হাজব্যান্ড তো বেশিরভাগ সময় ভেজই খাচ্ছিল, ওর ইদানিং খুব ভেজ খাওয়ার শখ, বাইরে গেলেও ভেজই খায়, বাড়িতে খায় না, বাইরে। তো আমরা দুজন খুবই এনজয় করছিলাম, এবং ওপরে আমার ছেলে বসেও খুব এনজয় করছিল। হ্যাঁ, খাওয়া দাওয়া এই হচ্ছে আমাদের। এছাড়াও ছিল হচ্ছে রাত্রিবেলায় আমরা ডিম নিয়েছিলাম। তো ডিম তো দুটো থাকে, এখানে ছিল ভাত, আলু ভাজা, রুটি, ডাল। ডিম একটা না দুটো থাকে সবসময় বাইরে যে কোনো থালিতে দেখবে। তাছাড়াও একটা মিষ্টি ছিল, মিষ্টি তো আমাদের বাঙালিদের দুর্বলতা। লাস্টে একটা মিষ্টি থাকলে তো ভালোই হয়। দই ছিল, রাতে আর আইসক্রিম দেয়নি। তো ভালোই খাবার দাবার ছিল রাতেও। আমার হাজব্যান্ড ভেজ খাচ্ছিল, ও পনির, মনে হয় পনিরই আছে, এটা আমি ঠিক বুঝতে পারছি না কি, ওই ভেজের কিছু একটা আইটেম আর কি খাচ্ছিল। বাদ বাকি সব একই, শুধু আমাদের ডিম ছিল, ওর পনির ছিল। তো এই হচ্ছে খাবার দাবার, আর এটা হচ্ছে স্ন্যাক্স।
স্ন্যাক্সে ছিল হচ্ছে স্যান্ডউইচ, একটা সোনপাপড়ি, টমেটো সস ছিল, আর হচ্ছে এটা হচ্ছে একটা কচুরি ছিল, আর চাটা তো বলছি তোমাদের, ওই জিনিসটা ট্রেনে একটু পাল্টানো দরকার। এত হাই ফাই চা আমার পোষায় না, লিকার দেওয়া চাই আমার ভালো লাগে। আর এছাড়াও কিন্তু স্যুপ ছিল, স্যুপ দিয়েছিল একটা সময়ে, কখন দিয়েছিল আমার মনে পড়ছে না, এই 11টা, সকালবেলায় 11টা 11:30 নাগাদ একবার স্যুপ দিয়েছিল, খুব এনজয় করেছিলাম আমরা।